একটানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরেই জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, জেলায় জেলায় জলবন্দি পরিস্থিতি। যে ছবি আপনাদের দেখিয়েছি বারবার, প্রতি মুহূর্তের আপডেট আমরা দেখিয়েছি। আর এই বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে, নদী উপচে প্লাবিত হয়েছে, চাষের জমি, বিঘের পর বিঘে চাষের জমি। স্থানীয় মানুষ তাদের ঘর বাড়িতে জল ঢুকেছে, রাস্তা কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। এই জলবন্দি পরিস্থিতির মধ্যেই কোথাও কোথাও এমনও পরিস্থিতি যেখানে নৌকাই এই মুহূর্তে জলবন্দি অবস্থায় একমাত্র যোগাযোগের মাধ্যম। বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়ি ঘর জলমগ্ন। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার একাধিক জায়গায় এই ছবি। আর তারই মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজে স্বয়ং প্লাবন পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছেন। আরামবাগের ছবিটা একটু জানার চেষ্টা করবো। দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। দিব্যেন্দু, এই মুহূর্তে কোথায় কোথায় আরামবাগ সহ ঠিক কোথায় কোথায় এখনো জলবন্দি দশা রয়েছে? তার কারণ মুখ্যমন্ত্রী যাওয়ার কথা আজ হুগলিতে। হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেখানে জল আছে সেটা মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় জল আছে। রাস্তার ধারেই তিনি আস্তে আস্তে দেখতে পাবেন, অর্থাৎ মায়াপুর হাটতলা এবং মায়াপুর বাস স্ট্যান্ড থেকে ডান দিকের যে গ্রাম আছে পানপিট এবং ধরমপোতা, এছাড়া মাধবপুর, কিন্তু এগুলো হচ্ছে রাস্তা গায়ে গায়ে তিনি আসার সময় কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। তবে রাজ্য সরকারের যে জল উঠেছিল সেই জল নেমে গেছে, সেই জল আর নেই। রাজ্য সড়কে এই মুহূর্তে জল নেই দিব্যেন্দু? না না, রাজ্য সরকারের জল নেই, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা যে মুখ্যমন্ত্রী আসার জন্য যে সাধারণ অর্থাৎ চাপাডাঙ্গা থেকে যে কামারপুকুর, যে দীর্ঘ প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার উভয় তীরে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, গুরুত্বপূর্ণ মোড়ে জমায়েত হয়েছে এবং রাজ্য সরকারের যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো আছে সেই প্রকল্প ব্যানার ফেস্টুন আকারে টাঙানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। মানে একটা সুদৃশ্যভাবে সাজানো হয়েছে গোটা এলাকা। শুধু কামারপুকুরই নয়, কামারপুকুর চৌচুতেই নয়, পুরো আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল, যে মানে প্রত্যেকটা যেখান জায়গায় তিনি যাবেন সেই রাস্তার পাড়ে বা উভয় পাড়ে কিন্তু একটা দেখা যাচ্ছে যে সুদৃশ্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। মনে মনে মানুষজন আছে, ফুল নেওয়ার জন্য তারা প্রস্তুত। রাজ্য সরকারের একাধিক জায়গায় আজ যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরামবাগ, খানাকুল, পুরসুরার বিভিন্ন এলাকা জলমগ্ন। একাধিক জায়গায় মুখ্যমন্ত্রী গিয়ে সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখবেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছ থেকে তথ্য নেবেন এবং দুর্গত এলাকার মানুষ তাদের কথাও শুনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় মানুষ আজ তাকিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর আজ এই সফরের দিকে। দিব্যেন্দু, তোমাকে ধন্যবাদ। আরামবাগ যাবেন, হুগলির আরও একাধিক জায়গায় যেতে পারেন মুখ্যমন্ত্রী, তারপর সেখান থেকে ঘাটালে যাবেন, ঘাটালে জলবন্দি পরিস্থিতি দেখবেন। আগামীকাল ঝাড়গ্রামেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি হবে এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন একাধিক এলাকার মানুষ। ঘাটাল, অন্যদিকে হুগলির আরামবাগ, খানাকুল, পুরসুরার বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টি চলছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলেছে একাধিক জায়গায়। আর এই বৃষ্টির জেরেই জল বেড়েছে দক্ষিণবঙ্গের একের পর এক নদীতে। শিলাবতী এবং ঝুমিতে জল বাড়ার কারণে ঘাটালের জলমগ্ন পরিস্থিতি প্রত্যেক বছরের মতো, তবে এবছর বোধহয় পরিস্থিতি আরও একটু বেশি খারাপ। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। চম্পক, ঘাটালের সার্বিক পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কি? আর মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছেন, তার আগে সেখানকার মানুষ তারাই বা কি চাইছেন? দেখো, যেটা খবর রয়েছে এখনো পর্যন্ত দুপুর 2টোর পর 2:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটালের আড়গড়া চাতাল, যেখানে রাজ্য সড়ক জলমগ্ন হয়ে রয়েছে, এবং সেখানেই কিন্তু তিনি আসবেন এবং বন্যার্ত যারা মানুষ রয়েছেন তাদের সাথে তিনি কথা বলবেন এবং পাশাপাশি বেশ কিছু ত্রাণ সামগ্রী তিনি বন্যার্ত মানুষের হাতে তুলে দেবেন, এমনটাই কিন্তু রয়েছে। ইতিমধ্যেই সেখানে বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে, সেখানে ক্যাম্প তৈরি করা হয়েছে বিভিন্ন রকম, সেখানে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ বিতরণের জন্য যে ক্যাম্প, সেই ক্যাম্প করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে তিনি মূলত আসবেন এবং যে বন্যা পরিস্থিতি রয়েছে, যেন দীর্ঘ প্রায় 1.5 মাসের উপরে জলবন্দি অবস্থা ঘাটালের মানুষ, এবং ঠিক তাদের সাথে তিনি কথা বলবেন। এবং পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান, যেহেতু 500 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে, তার কিছু কাজও হয়েছে, সুইচ গেট 5টি নির্মাণ করা হয়েছে, সেই সব কাজ কি অগ্রগতি হয়েছে বা কি অবস্থায় রয়েছে সেই সবও তিনি খতিয়ে দেখবেন এবং প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদের সাথে তিনি বৈঠক করতে পারেন, এমনটাই নজর রাখো। চম্পক, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।